আল্লাহ তাআলা মৃত্যু পরবর্তীতে সকলকে এক জায়গায় গিয়ে একত্রিত করবেন। ওটার নাম হচ্ছে হাসর। দুনিয়াটা একসময় ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা কখনো ধ্বংস হবে না। আপনি এমন একটা বিষয়ের নাম বলেন যেটা কখনো ধ্বংস হবে না। একদিন না একদিন ধ্বংস হবে। কোন বিষয়টা আছে? কত কিছু যে শখ করি, কত কিছু ক্রয় করি আমরা, এটা নাই। কত শখ করে ফোন কিনি আমরা, সব থেকে দামি ইউজ করি হচ্ছে ফোন। ওটাও তো একদিন ভ্যানিশ হয়ে যায়। পৃথিবীতে একদিন ধ্বংস হবে, কেয়ামত, সেটা আমি বিশ্বাস করি। এটার নাম ইমান। তাহলে না দেখে বিশ্বাস করা, আল্লাহ তাআলার উপর ইমান আনা, এটার নাম হচ্ছে ইমান। এটার নাম কি? ইমান। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, ফেরেশতারা। ফেরেশতা আল্লাহ তাআলার একটা বাহিনী আছে যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার নির্দেশে কাজ করেন, যাদেরকে মানুষ দেখে না, যারা খায় না, যারা ঘুমায় না, যারা বিশ্রাম করে না, যাদের মধ্যে দুনিয়াবি কোনো খায়েশাত নাই, যাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন সেটা করতেই আছে। ফেরেশতা, এদেরকে আমরা দেখি নাই, দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি ফেরেশতারা আছে। আমরা বিশ্বাস করি ফেরেশতারা আছে। এবং প্রত্যেক ব্যক্তির সাথে 2 জন ফেরেশতা আছে। একজন নেক আমলকে নোট করে, আরেকজন বদ আমলকে নোট করে। এটা আমরা বিশ্বাস করি। এটা আমরা কি করি? বিশ্বাস করি। এই যে আমি না দেখে বিশ্বাস করলাম, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। ওয়া কুতুবিহি, পৃথিবীতে আল্লাহ তাআলা 104টা আসমানি কিতাব পাঠাইছে। এই যে আমরা, আমাদের কাছে এখানে নাই, একটা কোরআন মাজিদ নেন। আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি। কোরআন মাজিদ আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা এরকম, আল্লাহ তাআলা পৃথিবীতে 104টা কিতাব পাঠাইছেন। তোর মধ্যে মূল কিতাব হচ্ছে 4টা, প্রধান হচ্ছে কোরআন। এরপরে তাওরাত পাঠিয়েছেন, জাবুর পাঠিয়েছেন, ইনজিল পাঠিয়েছেন, সহিফা পাঠিয়েছেন। এখন আমরা তো কোরআন তেলাওয়াত করি, কোরআনটা আমরা দেখি, কিন্তু তাওরাত দেখি নাই, জাবুর দেখি নাই, ইনজিল দেখি নাই, সহিফাগুলো দেখি নাই। কিন্তু না দেখলেও আমরা বিশ্বাস করি যে এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব। এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব। কোরআনুল কারীম যেরকম আল্লাহর পক্ষ থেকে কিতাব, একইভাবে তাওরাতটা আল্লাহর পক্ষ থেকে, জাবুরটা আল্লাহর পক্ষ থেকে, ইনজিলটা আল্লাহর পক্ষ থেকে, সহিফাগুলো আল্লাহর পক্ষ থেকে। এটা আমি বিশ্বাস করি। এই যে আমি না দেখে বিশ্বাস করি, এবং ওই কথাগুলো আল্লাহর কথা, ওটা আমি বিশ্বাস করি। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে দেখেন, ঈমানের 6টা ক্যাটাগরির মধ্যে 3টা কিন্তু বলে ফেলছি। 1 নাম্বার বলছি গায়েবের প্রতি বিশ্বাস। 1 নাম্বার কি? গায়েবের প্রতি বিশ্বাসের মধ্যে বলছি আল্লাহ তাআলা, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, কিয়ামত, হাসর, এগুলো আমরা বলি, এগুলো দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি। এগুলো আমরা কি করি? এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। 2 নাম্বার, আমরা ফেরেশতাদেরকে দেখি নাই বা দেখি না, কিন্তু ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব যেগুলো আছে এগুলো আমরা বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যু পরবর্তী জীবন। মৃত্যু পরবর্তী জীবন, মৃত্যুর পরে একটা জীবন আছে। সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা মৃত্যুও সৃষ্টি করেছেন, জীবনও সৃষ্টি করেছেন। প্রত্যেক ব্যক্তি নির্দিষ্ট সময় যখন তার হায়াত শেষ হয়ে যাবে, কেউ 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর, যার যতটুকু হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এই সময় পরে উনি চলে যাবেন। মৃত্যুর পরে একটা জীবন আছে। এই জীবনটাকে আমি বিশ্বাস করি। মৃত্যু পরবর্তী জীবনটা কেমন? হাদিসের ব্যাখ্যা হচ্ছে এমন যে, এই যে মহাসাগর, পৃথিবীটাকে বিজ্ঞানীরা গবেষণা করে 3টা ভাগ করেছেন। একটা ভাগে শুধু মানুষ বসবাস করে, আর 3টা ভাগে পানি। এটা বিজ্ঞানীদের একটা গবেষণা। পৃথিবীতে যতগুলো পানি আছে, বলা হয়েছে সুই, স্বর্ণমুখী সুই চিনি না আমরা? সুই যদি সমুদ্রের মধ্যে ডুবানো হয়, তাহলে সুই ডুবানোর পরে সুইকে উঠানো হলো, তাহলে সুইয়ের মাথা কতটুকু পানি থাকবে? সামান্য, একেবারে সামান্য, তাই না? 1 ফোঁটাও থাকবে না। 1 ফোঁটার 100 ভাগের 1 ভাগ, তাই না? এই সুইয়ের মাথায় যে পানিটা, এটা হচ্ছে দুনিয়ার জীবন। এটা হচ্ছে কি? আর এই যে অডেল পানি, এটা হচ্ছে আখিরাতের জীবন। এই ওয়াল ইয়াউমিল আখির, মানে মৃত্যু পরবর্তী জীবন। এই যে আজকে একজন জামাল ভাইয়ের
স্ত্রী মারা গেছেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান করুক। এই যে ওনার মৃত্যু পরবর্তী জীবনটা উনি শুরু করছেন। আমাদের অনেকে বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, এই যে মৃত্যু পরবর্তী জীবন ওনারা শুরু করছেন, আমাদের পূর্বপুরুষরা শুরু করছেন। এই যে মৃত্যু পরবর্তী জীবনটা, এটা হচ্ছে এত লম্বা। এই যে জীবনটা কেমন হবে এটা কিন্তু আমরা জানি না, জানি কিন্তু আমরা বিশ্বাস করি। আমরা কি করি? আমরা কি করি? ওয়াল কাদেরি, এরপরে তাকদির। আমার তাকদির মানে ভাগ্য আর কি। আমরা কিন্তু তাকদিরে কি আছে না আছে সেটা আমরা জানি না, তবে আমরা বিশ্বাস করি। আমরা কি করি? বিশ্বাস করি। তাকদিরের মধ্যে দুইটা জিনিস, খয়রিহি শাররিহি। তাকদিরের মধ্যে ভালো জিনিস এবং খারাপ জিনিস। খয়রিহি মানে ভালো, শাররিহি মানে খারাপ। তাকদিরের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কদর খাইর, একটা হচ্ছে শার। একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মন্দ। ভালোটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আমার জন্য আসবে আলহামদুলিল্লাহ। এখানে তাকদিরের ব্যাপারে একটু আপনাদেরকে বলে রাখি। তাকদিরটা এমন যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তাই আমার জন্য। আমি কখন খাবো, কখন ঘুমাবো, কত টাকা ইনকাম করব, কোথায় যাপন করব, কতদিন বাঁচবো, কতদিন পরে আমি মারা যাব, আমার সংসার কেমন হবে, আমার স্ত্রী কেমন হবে, আমার মা বাবা কেমন হবে, আমার সন্তান কেমন হবে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেমন হবে, সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করব, কত টাকা আমি ন্যায়ভাবে ইনকাম করব, কত টাকা আমি অন্যায়ভাবে ইনকাম করব, আমার সময়টা আমি কতটুকু সলাতের মধ্যে দিব, কতটুকু আমি দুনিয়ার জন্য দিব, আমার সময়টা কতটুকু আমি আমার নিজকে গঠন করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দিব, কতগুলো মানুষের জন্য দেখানোর জন্য দিব, সবকিছু নির্ধারিত। এখানে একটা পয়েন্ট, বিষয়টা এমন না যে আল্লাহ তাআলা যেইভাবে নির্ধারণ করেছেন সেইভাবে হবে না, আমরা যেইভাবে করব আল্লাহ তাআলা সেইভাবে নির্ধারণ করেছেন। আবার খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা তাকদীর যেইভাবে নির্ধারণ করেছেন আমরা সেইভাবে করি না, মানে যেইভাবে নির্ধারণ করেছেন আমরা সেইভাবে করব, বিষয়টা এমন নয়। বরং আমরা যেইভাবে করব আল্লাহ তাআলা সেইভাবে তাকদীর নির্ধারণ করেছেন। দুনিয়ার একটা উদাহরণ দিলে সহজ হবে। ক্লাসের মধ্যে অনেক শিক্ষার্থী থাকে, যখন পরীক্ষার কাছাকাছি হয় তখন টিচার বলে যে আমার এই স্টুডেন্ট ফার্স্ট হবে, সে রেজাল্ট ভালো করবে, অথচ এখনো পরীক্ষা দেয় নাই, কিন্তু টিচার বলতেছে যে এই ছাত্রটা, এই শিক্ষার্থীটা ভালো করবে। আচ্ছা ভাই বলেন তো, এখনো তো পরীক্ষা দেয় নাই, পরীক্ষা দিবে, ফলাফল হবে, এরপরে তো শিক্ষার্থী ফার্স্ট হবে না সেকেন্ড হবে, ভালো করবে নাকি খারাপ করবে এটা তো তখন দেখা যাবে। তাহলে অগ্রিম টিচার কিভাবে বলতেছে? এটা হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্স, ক্লাসের অভিজ্ঞতা, যে শিক্ষার্থীটা ক্লাসে কেমন, সে মনোযোগী কেমন, পড়াশোনা কেমন, তার আন্তরিকতা কেমন, সে পড়াশোনাতে কেমন সময় দিচ্ছে, এটার উপরে নির্ভর করে একজন শিক্ষক বলে যে আমার এই শিক্ষার্থী এই এই অবস্থান করবে। বিষয়টা কি তাই নয়? দুনিয়াতে যদি শিক্ষক যদি একজন শিক্ষার্থীর ব্যাপারে যদি এরকম কমেন্টস করতে পারে, তো যেই রব আমাকে বানিয়েছেন, যেই রব আমাকে রিজিক দেন, যেই রব আমাকে পরিচালনা করেন, তিনি কি জানেন না আমি কিভাবে করব? কি বলেন? দুনিয়াতে যদি একজন টিচার যদি একজন শিক্ষার্থীর ব্যাপারে অগ্রিম বার্তা দিতে পারে যে আমার এই শিক্ষার্থী এই রেজাল্ট করবে, আমার এই শিক্ষার্থী এই অবস্থানে যাবে, তাহলে যেই রব আমাকে বানিয়েছেন, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আমাকে রিজিক দেন, উনি কি জানেন না আমি দুনিয়াতে আমার মা বাবার সাথে কেমন আচরণ করব, আমি কিভাবে নেক আমল করব, আমি কত টাকা হালাল ভাবে ইনকাম করব, আমি কত টাকা হারাম ভাবে ইনকাম করব, আমি কার মাথায় বাড়ি দিব, আমি কার সম্পদ লুণ্ঠন করব, আমি কি হালাল ব্যবসা করব নাকি হারাম ব্যবসা করব, আমি কি করব না করব, যেই রব আমাকে বানিয়েছেন উনি এই বিষয়ে অবগত আছেন না? আমি যেইভাবে করব উনি সেইভাবে নির্ধারণ করেছেন, এটার নাম তাকদীর। তাহলে একজন ব্যক্তি মুমিন ইমানদার হওয়ার জন্য পাঁচটা বিষয় আমরা বলছি। এক, আল্লাহ তাআলার প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যু পরবর্তী জীবনের প্রতি ঈমান, ওয়াল কদর, তাকদীরের প্রতি ঈমান। এই যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়ের উপরে পরিপূর্ণ যেই ব্যক্তি ঈমান আনবে সে হচ্ছে ঈমানদার, সে হচ্ছে কি? এবারে দেখেন, ঈমান আনার পরে এখন আমি এক নাম্বার আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, এখন আমি কোনো বিষয়ে সন্দেহ,
কোনো বিষয়ে আমি আল্লাহ তাআলার কোনো সিদ্ধান্তের উপরে আমি অসন্তুষ্ট, আল্লাহ তাআলার কোনো আল্লাহ তাআলার ফায়সালার উপরে আমি অসন্তুষ্ট, আমি কেমন কেমন আর কি মনে মনে কেমন কেমন যে আল্লাহ শুধু আমারই দেখছে, কত মানুষ আছে তারা দেখে নাই, মানে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে আমি অসন্তুষ্ট। আমি কি অসন্তুষ্ট। কোরআনুল কারীম, কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু মানা, অনুসরণ করা, এটার নাম ঈমান। কিন্তু আমি কোরআনের একটা বিধান মানছি আর একটা বিধান মানলাম না, কেন? যেটা সহজ এটা মানছি, যেটা মানে নাই এটা আমার বিপক্ষে গেছে। আমি দুনিয়াতে কোনো একটা মতাদর্শ বিশ্বাস করি, ওই মতাদর্শের বাহিরে গেছে, আমার দলের বাহিরে গেছে, আমার রাজনীতির বাহিরে গিয়েছে, আমার স্বার্থের বাহিরে গিয়েছে, এখন এটা আমি মানবো না, এটা আমি মানবো না। তাহলে আমি কি পরিপূর্ণ ঈমান আনতে পারছি? পারিনি। ফেরেশতাদের উপরে, ফেরেশতাদের ব্যাপারে, আমার তাকদীরের ব্যাপারে, এই যে আমাদের মূল যে বিষয়টা, যে আমরা অজুর ফরজ জানি, গোসলের ফরজ জানি, অজু ভাঙ্গার কারণ জানি, গোসল, তারপরে অজু নষ্ট হওয়ার কারণ জানি, সালাত ভঙ্গ হওয়ার কারণ জানি, রোজা ভঙ্গ হওয়ার কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গ হওয়ার কারণ, ঈমান ভঙ্গ হওয়ার কারণ এটা আমরা জানি না। কি কি কাজ করলে ঈমান থাকে না আমার, কি কি কাজ করলে ঈমান থাকে না, আমি মুসলিম থাকি না, ঈমান থাকলে তো আমি মুসলিম। কি কি কাজ করলে, যা আমার হঠাৎ করে আমার ঘুম আসলো, আমার ওযু চলে গেছে, এটা আমি জানি। আমার পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়েছে, বাতাস বের হয়েছে, আমি বুঝছি আমার ওযু চলে গেছে, এটা আমি জানি। কিন্তু কি করলে আমার ঈমান চলে যায়, এটা আমি জানি। এই যে ঈমান, কি কি করলে ঈমান চলে যায়, এই ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে আমরা এই যেই কয়দিন, 7 দিন বা 6 দিন, আমরা বিশেষ বিশেষ দিন আমরা বসবো, এই কয়দিন আমরা এই বিষয়গুলো নিয়ে শিখবো। আমার কথা কি বুঝছেন? আমরা আপনাদেরকে একটা বই দিব, এখানে যারা আছেন প্রত্যেককে একটা একটা বই দিব, এবং আমরা প্রতি শুক্রবারে বসবো এবং প্রতি সোমবারে বসবো, প্রতি শুক্রবারে বসবো, প্রতি সোমবারে বসবো। তো ধরেন শুক্রবারে বসবো, একটা বিষয় আলোচনা করব, এখানে সবাই আমরা পড়তে জানি, সবাই আমরা পড়তে জানি, এরপরে পড়া দিব, আপনারা যতটুকু সম্ভব পড়বেন, না বুঝলে আমরা তো আছি, একবার কেন 100 বার বলে দিব, কোনো 100 বার কেন 1000 বার বলে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আমি পড়বো, আমি শিখবো, আমি পড়বো, আমি শিখবো। আজকে আমরা শুক্রবারে বসছি এবং আমরা প্রতি সোমবারে, শুক্রবার এবং সোমবারে আমরা বসবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে এই ক্লাস, মানে ঈমান ভঙ্গের কারণ শেখার জন্য। আর এমনি প্রতিদিন আসরের পরে আমরা মাসলা মাসাইল, কোরআন তেলাওয়াত, ওটা শিখবো, ওটাতেও আমরা বসবো ইনশাআল্লাহ। কিন্তু এই ক্লাস আমরা সোমবার, এবং স্পেশাল এই ক্লাসটা আমরা সোমবার এবং শুক্রবারে বসবো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমরা যে বিষয়টা, আমি সকলকে একটা 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 বই, এখান থেকে বই বের করেন, সব ভাইকে একটা একটা বই দেন, একজন মুরব্বী বাবাদেরকে সহ, এরপরে ওনাদের মুরব্বী বাবাদের নামটা এন্ট্রি করবেন, দেন। হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ। এই, ওর নাম কি না? কাছে আসো, কাছে আসো, তোমার নাম কি? সাখাওয়াত। উনি তোমার কি হয়? উনি তোমার কি হয়? দাদা। তুমি দাদাকে পড়ে পড়ে শোনাইবা, ঠিক আছে নি? সাখাওয়াতকে দেন, সাখাওয়াতকে দেন, ওনাকে না, সাখাওয়াতকে দেন, সাখাওয়াত ওনাকে পড়ে পড়ে শোনাইবো, দেন, দেন। জি, বই হচ্ছে আমাদের, এই বইটা অনেক বড় একজন আলেমে লিখেছেন, ওনার বাড়ি হচ্ছে ফেনী। সব থেকে সহজ একটা পরিচয় হচ্ছে আমাদের মসজিদের যিনি সভাপতির দায়িত্বে আছেন, মাওলানা মোস্তফা সাহেব। এই বইটা যিনি লিখেছেন উনি হচ্ছে মোস্তফা সাহেবের ছাত্র, অনেক বড় আলেম। দেখেন এই বইয়ের 15 নাম্বার পৃষ্ঠা, এই বইয়ের 15 নাম্বার পৃষ্ঠা আমরা খুলি, এখানে কোনো মুখস্থ কোনো বিষয় নাই, দেন ভাইদেরকে দেন। এই বইয়ের 15 নাম্বার পৃষ্ঠা দেখেন, ঈমান ভঙ্গের কারণ, এখানে 10টা বিষয় নিয়ে আসছে। ঈমান ভঙ্গের কারণ এখানে কয়টা নিয়ে আসছে?
সবাই আমার সাথে কথা বলতে হবে। 10টা, কয়টা? 10টা। 1 নম্বরে নিয়ে আসছে শিরিক। 1 নম্বরে কি নিয়ে আসছে? শিরিক। এরকম আছেন? বুঝছেন, পাইছেন? হ্যাঁ, 1 নাম্বার শিরিক করা। দেখেন 2 নাম্বার, আমি শুধু হেডলাইন গুলো পড়তেছি, সব 15 নাম্বার পৃষ্ঠা ভাই, 15 নাম্বার পৃষ্ঠা। আপনিও বই ধরেন, ওখানে পৃষ্ঠা নাম্বার নাই, 14 পরে আর কি। হ্যাঁ, আতিক বই ধরেন, বই নেন, বই ধরেন। আচ্ছা, আতিক বই নিয়ে বই ধরেন, ধরেন। বিসমিল্লাহ। দেখেন, খেয়াল করেন, 1 নাম্বার হচ্ছে শিরিক করা। 1 নাম্বার কি করা? শিরিক করলে ঈমান চলে যায়। দেখেন, আমরা আজকে 10টা হেডলাইন পড়বো এবং আজকে আমাদের পড়া থাকবে হচ্ছে এই 10টা হেডলাইন আপনার মতো করে আপনি মুখস্থ করবেন, আপনার মতো করে। এমন না যে বইতে যেমনে আছে এমনে না, দরকার নাই ভাই, এত কঠিন করার দরকার নাই। আপনি আপনি মূল বিষয়টা বুঝলেই হবে, মূল বিষয়টা বুঝলে হবে। আপনি এমন না যে আপনি পরীক্ষা প্রশ্ন লিখবেন, একটা এসে লিখবেন, একটা রচনা লিখবেন, একটা দরখাস্ত লিখবেন, আল্লাহু আকবার, আপনাকে হুবহু দেখে দেখে মুখস্থ করতে হবে। ভাই, আমার এত যুদ্ধ করার দরকার নেই। এখানে 10টা বিষয়, এই 10টা বিষয় আপনি বুঝলেই হবে, আপনার মতো করে আপনি বুঝবেন। এখানে যেভাবে আছে সেখান থেকে আপনি সহযোগিতা নেবেন। 1 নাম্বার শিরিক করা। 1 নাম্বার কি? শিরিক করা। 2 নাম্বার, আল্লাহ তাআলার কাছে, আমার দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার জন্য কাউকে মাধ্যম মনে করা। আমি আল্লাহর কাছে কোনো কিছু, আল্লাহ আল্লাহ আপনি আমার রিজিক দেন, আমি মনে করতেছি যে আল্লাহর কাছে আমি কোনো কিছু চাইবো, এর জন্য মনে হয় হুজুর লাগবে। হুজুর না হইলে মনে হয় আল্লাহর কাছে দোয়া করা যাবে না। আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, এর জন্য মনে হয় কোনো ফিসা হুজুরের কাছে যেতে হবে, কোনো বাবার কাছে যেতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে না গেলে মনে হয় আমি আল্লাহকে পাবো না। এই যে আল্লাহকে আমি আল্লাহকে বন্ধু করা, আমি আল্লাহর কাছে যাওয়া, আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়া, এর জন্যই আল্লাহর কাছে কোনো কিছু আমি চাইবো। এই চাওয়ার জন্য আমি মনে করতেছি কোনো মাধ্যম লাগবে, যে হুজুরের কাছে যাব, যে হুজুর আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে বলেন। এটা একটা হচ্ছে কোন আলেমের কাছে আমি দোয়া চাইলাম, যে হুজুর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে হিদায়াত দেয়, আল্লাহ যাতে আমাকে কবুল করে। এটা একটা বিষয়, এটা আলাদা বিষয়। আমি দিন শিখার জন্য, এলেম শিখার জন্য আমি কোনো আলেমের কাছে যাব, যে আমরা এখানে বসছি, এটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য কোন ব্যক্তির মাধ্যম লাগবেই, কোন ব্যক্তি ছাড়া আমি আল্লাহকে পাবো না, এটা এটা ঠিক না। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহ এবং বান্দার মধ্যে কোন প্রকার, মানে আল্লাহ এবং বান্দার মধ্যে সংশ্লিষ্ট হওয়ার জন্য এখানে কোনো বাবা লাগবে, এখানে কোনো দরবার লাগবে, এখানে ভান্ডার লাগবে, এখানে এটা লাগবে, ওটা লাগবে, এটা মনে করাই হচ্ছে শিরক। এটা মনে করলে আমার ঈমান চলে যাবে। তাহলে এখানে 2 নম্বরে কি লিখছে? আল্লাহ ও বান্দার মধ্যে কোন প্রকার মাধ্যম নির্ধারণ করা এবং তাদের কাছে কিছু চাওয়া। ওই যেটা আমরা বললাম যে আল্লাহ এবং বান্দার মধ্যে যে প্রিয় এক সম্পর্ক হবে, এর মধ্যে কোনো মাধ্যম মনে করা। 3 নাম্বার হচ্ছে পৃথিবীতে মুসলিম ব্যতীত, কোরআন ব্যতীত, খুব খেয়াল, কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত, মুসলমানের মত ব্যতীত কাফের মুশরিকদের মতবাদকে সঠিক মনে করা। কোরআনের একটা দলিল, কোরআনের একটা আয়াত, হাদিসের একটা আয়াত, এটাকে আমরা বিশ্বাস করি না। আমেরিকা কি বলছে সেটাকে বিশ্বাস করি। হিন্দুয়ানি কালচার কি সেটা আমি বিশ্বাস করি, খ্রিস্টীয় কালচার কি সেটা আমি বিশ্বাস করি, নাস্তিক্যবাদী কি আছে, মুস্তাশরিকিনদের কি আছে সেটা আমি বিশ্বাস করি। আমার ঈমান থাকবে না। এখানে কিভাবে লিখছেন? কাফের মুশরিকদের মতবাদকে সঠিক বা গ্রহণযোগ্য মনে করা এবং তাদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। কাফেররা যে পথভ্রষ্ট, যে ঈমান আনে নাই সে যে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। এটা আমি যদি মনে করি যে সে এত ভালো কাজ করতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর সে কত ভালো কাজ করে গেছে, সে মনে হয় আস্তাগফিরুল্লাহ, এরকম কত কাফেরেরা কত ভালো কাজ করে গেছে, তারা ভালো কাজ করছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যাজা দিয়ে দিছে। মুসলমান ব্যতীত কোন কাফের মুশরিকদের কাজকে সঠিক মনে করলে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক্যবাদ, কোরআন এবং হাদিস ব্যতীত অন্য কোনো মতবাদকে সঠিক মনে করা, ওনাদের কোনো গুণগান প্রশংসা করা, এটা করলে আমার ঈমান চলে যাবে। দেখেন, ঈমান চলে আমরা প্রথমে বলছি ঈমানের ক্যাটাগরি গুলো বলছি। ঈমান চলে যাওয়ার অনেকগুলো কারণ আছে, তোর মধ্যে 10টা এই বইতে আছে, 10টা এই বইতে। 3 নম্বরে হচ্ছে কাফের মুশরিকদের কোন মতবাদকে সঠিক মনে করা এবং তাদের কার্যকলাপকে
সঠিক তো মনে করলাম এবং তাদের কার্যকলাপকে আমি মানে তারা যে পথভ্রষ্ট এটা আমি সন্দেহ করতেছি। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য পরিপূর্ণ দ্বীন আল্লাহ তাআলা থেকে আমাকে দিয়ে গেছেন, আপনাকে দিয়ে গেছেন। কোরআন এবং সুন্নাহর মধ্যে পরিপূর্ণ, কোরআন সুন্নাহ কি পরিপূর্ণ। সূরাতুল মায়েদা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা দ্বীনকে কি করেছেন? আল্লাহ তাআলা দ্বীনকে কি করেছেন? আর আমার সন্দেহ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন দিয়ে গেছেন এটা মনে হয় পরিপূর্ণ না। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মনে হয় সঠিক না। আস্তাগফিরুল্লাহ। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন বিধানকে আমি উত্তম মনে করলাম না, এখানে আমি সন্দেহ মনে করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আমি সন্দেহ করতেছি, তাহলে আমার ঈমান চলে যাবে। 5 নাম্বার খেয়াল করেন, 5 নাম্বার ইসলামের যেই কোনো বিধান, ইসলামের যেই কোনো বিধান আমার পছন্দ হলেও মানতে হবে, না পছন্দ না হলেও মানতে হবে। ইসলামী শরীয়তের বিধান একদম ওই কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ওনার জন্য যে মাসালা, একদম যে ব্যক্তি মেথর জুতা সিলাই মুছি তার জন্য একই মাসালা। বিষয়টা এমন না যে উনি অনেক সম্মানিত মানুষ, ওনার জন্য মাসালা মনে হয় সহজ, আর আমি গরিব মানুষ, আমি খেটে খাটো, আমি কৃষক মানুষ, আমি হাল চাষ করি, আমি জুতা সেলাই, আমি মুছি, আমি ওই মেথর, আমি ওয়াশরুম পরিষ্কার করি, আমার জন্য মনে হয় মাসালা কঠিন না। এটাই ইসলামের শরীয়ত, এটাই ইসলামের সৌন্দর্যতা, এটাই ইসলামের সৌন্দর্যতা। ইসলামের সৌন্দর্যতা এটাই, মসজিদের সামনের কাতারে সবাই দাঁড়াতে পারবে। এমন না যে আমি কোটিপতি, আমি বড় লোক, আমি ধনী, আমি সমাজের একটা কিছু, আমি রাজনীতি দল করি, আমি রাজনীতির মানে একটা কিছু আর কি। বিভিন্ন লোক আছে না, শয়তান বিভিন্ন লোক আছে না, পাওয়ার দেখায়, আমি একটা কিছু আর কি, আমি একদম মসজিদের সামনের কাতারে গিয়ে বসবো, এই সুযোগ নাই। মসজিদের নিয়ম যে আগে আসবে সে সামনের কাতারে বসবে। শুধুমাত্র ইমাম সাহেবের পিছনে এমন ব্যক্তি দাঁড়াবে যদি ইমাম সাহেবের হঠাৎ করে রুজু চলে গেছে, যাতে ইমাম সাহেবের অনুপস্থিতিতে উনি নামাজ পড়াতে পারে, ইমামতির যোগ্য ইমামের পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়াবে। ওই জায়গাটা ছাড়া একেবারে গরিব, দুঃখী, অসহায়, কোটিপতি, বড়লোক, নেতা খেতা, যত টাওয়ার বাটপার সিটিং যত মানুষ আছে, যে আগে মসজিদে আসবে সে সামনের কাতারে। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আর অন্য অন্য ধর্মীয় রীতিতে, খ্রিস্টীয় রীতিতে সৌন্দর্যের জন্য আলাদা গির্জা, কালোদের জন্য আলাদা গির্জা, বুঝেন নাই? হিন্দুদের মধ্যে আলাদা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, এই নাফিদদের আলাদা, তারপরে আপনার ঝাড়ু দিয়ে দেয় ওদের জন্য আলাদা, মুচিদের জন্য আলাদা। না, ইসলামে সবাই এক। সবাই কি? আমাদের সামাজিক কৃষ্টি কালচারে এটা সামাজিক রীতি, এ মুন্সি বংশ, এ মোল্লা বংশ, এ ভুইয়া বংশ, এ মজুমদার বংশ, এটা হচ্ছে সামাজিক রীতি, এটা ইসলামিক রীতি না। এটা কি না? ইসলামিক রীতি। ইসলামিক রীতি হচ্ছে সবাই হচ্ছে তাকওয়ার উপরে, যার যত তাকওয়া বেশি সেই তত বেশি, যার তাকওয়া তত বেশি সে তত বেশি। তাহলে 5 নম্বরে হচ্ছে ইসলামের কোন বিধান অপছন্দ হলেও সেটা আমাকে স্বীকার করতে হবে, সেটা আমাকে মানতে হবে। সেটা ইসলামের কোন বিধানকে অপছন্দ মনে যদি করে, ইসলামের কোন বিধানকে অপ্রয়োজন যদি মনে করে, ইসলামের কোন বিধানকে অনুপযোগী যদি মনে করে এটা এখন উপযোগী না, সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে, কোনো কথা নেই, সাথে সাথে ঈমান চলে যাবে। যেমন এখানে তো আমাদের মা বোনেরা নাই, এই মাসালা আমরা খেয়াল করি, আমাদের মা বোনেরা দুনিয়ার সব মাসালা মানতে রাজি, কিন্তু তার স্বামী কোন পুরুষ দ্বিতীয় বিবাহ করবে এই মাসালা উনিরা মানতে রাজি নেই, এই মাসালা উনি মানতে রাজি নেই। এখানে 2টা পয়েন্ট খুব খেয়াল করে কথা শুনবেন। একটা হচ্ছে যে উনি স্বামীর ভালোবাসা ভাগ করতে চায় না, আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাই, কিন্তু ইসলামের এই মাসালার প্রতি যদি ওনার অসম্মান থাকে ঈমান চলে যাবে। খুব খেয়াল করে কথা শুনতে হবে। যদি
বিষয়টা হচ্ছে এরকম, আরো কত বিষয় আছে, আমি একটা ছোট্ট মাসালা দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি আর কি। এরকম যদি হ্যাঁ ইসলামী শরীয়তের মাসালা উনি সম্মান করে, কিন্তু উনি ওনার স্বামীর ভালোবাসা ভাগ করতে চায় না। এটা ভাই পৃথিবীতে কে চায় যে স্বামীর ভালোবাসা ভাগ করবে? পৃথিবীতে কে চায় স্ত্রীর ভালোবাসা ভাগ করবে? বলেন কে চায়? কেউ চায় না। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে, খুব স্নেহ করে, জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু যদি বলে যে ভাই তোর স্ত্রীরে 10 মিনিটের জন্য আমার কাছে দিবি, পৃথিবীর কোনো পাগলও রাজি হবে? আরে পাগল যে ব্যক্তি পাগল, সেইও তার স্ত্রী চিনে, টাকা চিনে, সেও কি তার স্ত্রীকে 10 মিনিটের জন্য কাউকে দিবে? এটা হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে কি ভালোবাসা। এই যে যদি কোনো মাসালা, ইসলামী শরীয়তের কোনো মাসালা, হ্যাঁ আমার দ্বারা এটা পালন করা সম্ভব হচ্ছে না, এই জন্য আমি আফসোস করব, কিন্তু যদি এনকার করে, অপছন্দ করে, সাথে সাথে কি হবে? ঈমান। আচ্ছা, 6 নাম্বার, ইসলামের কোন বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠাট্টা বিদ্রুপ করা। ইসলামের কোন বিধানকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, তুচ্ছ তাচ্ছিল্য। আরে ধর এটা না করলে কি হয়েছে, হ্যাঁ সুন্নাত নামাজ না পড়লে কি হয়েছে? বুঝেন নাই? কষ্ট পাবেন না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি যে না এটা দাড়ি রাখা তো সুন্নাত, ঠিক আছে, দাড়ি রাখা সুন্নাতটা কিন্তু দাড়ি রাখা ওয়াজিব, আমরা অনেকে সুন্নাত মনে করি, যার এখনো বয়স হয় না রাখবো আর কি, না রাখলে কি হয়েছে? একটা হয়েছে যে আমি মানতে পারতেছি না এই জন্য আফসোস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। ইসলামের কোন বিধানকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে কি হবে? 7 নাম্বার, জাদু টোনা বান কুফুরি কালাম আমাদের সমাজে তো নাই, আছে? শুধু আসেনি না, অনেক আছে, সাথে সাথে ঈমান চলে যাবে, একেবারে সাথে সাথে ঈমান চলে যাবে, কোনো কথা নাই, কোনো কথা নাই, ঈমান চলে যাবে। ঈমান, জাদু করা, টোনা, কুফুরি কালাম ইত্যাদি ইত্যাদি। এখানে একটা বিষয় আছে, একটা হচ্ছে জাদু টোনা বান কুফুরি কালাম, আর একটা হচ্ছে তাওয়িজ, দুইটা কিন্তু একটা, বুঝছেন? ওই তাবিজের মধ্যে আবার ক্যাটাগরি আছে, ওগুলো আমরা বিস্তারিত পড়বো সামনে, এগুলো আমরা যখন বিস্তারিত পড়বো তখন দেখবেন। এরপরে আসেন, তাহলে আমরা শুধু এখন শুধু খেয়াল রাখেন জাদু, রুকাইয়া তো ওটা শুনলেন। এরপরে 7 নাম্বার হচ্ছে জাদু টোনা করা। 8 নাম্বার, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কাজ করা এবং অন্যকে সহযোগিতা করা। একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কাজ করা, বরং কেউ কাজ করলে তারা সহযোগিতা করা, তাকে কি করা? তাকে কি করা? সহযোগিতা করা। কত কিছু, মানে যত যত মানে একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কাজ করা, সহজ হিসাব, মুসলমান মুসলমানের বিরুদ্ধে কাজ করা, মুসলমান মুসলমানের বিরুদ্ধে কাজ করা। এরপরে আসেন 9 নাম্বারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, যে শরীয়ত নিয়ে আসছেন, মনে মনে যে এই দিন ছাড়াও অন্য কোন দিন মনে হয় পালন করার সুযোগ আছে, মানে ইসলাম ছাড়া অন্য কিছু পালনের কি আছে? সুযোগ আছে, এরকম মনে করা মানে ঈমান চলে যাবে। আসেন 10 নাম্বার, দিন শেখার ব্যাপারে, দিন শেখার ব্যাপারে অনীহা প্রকাশ করা। খুব খেয়াল করবেন, প্রত্যেক ব্যক্তির উপরে দিন শিখা ফরজ, প্রত্যেক ব্যক্তির উপরে দিন শেখা কি ফরজ। নামাজ পড়া ফরজ, ধনীর উপরে জাকাত দেওয়া ফরজ, রোজা রাখা ফরজ, সতর ডাকা সতর ফরজ। এটা যেরকম ফরজ, দিন শিখা ফরজ। খুব খেয়াল করবেন, দেখেন আমি কিন্তু বলি নাই যে আপনি আমার মতো মোল্লা হয়ে যান, হুজুর হয়ে যান, এটা কিন্তু বলি নাই। মোল্লা হওয়া হুজুর হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, মুহাদ্দিস হওয়া ফরজ না, মুফতি হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না, দিন শিখা ফরজ। কি শিখা ফরজ? দিন শিখা ফরজ। আতিক, দিন শিখা ফরজ। খুব খেয়াল করবেন, দিন শিখা ফরজ। এবারে দিন শিখা মানে আমি ইসলাম মানতে, দিন মানতে যা যা দরকার, সবাই ইফতার করবে, যদি কোনো কিছু শখ করে শরবত হোক কোনো কিছু হোক তৎক্ষণাৎ দোকান থেকে নিয়ে আসবে, ঠিক আছে? প্রস্তুতি নেন। তাহলে দিন শেখা ফরজ,
খুব খেয়াল। দিন শেখা ফরজ। এখন দিন শেখা মানে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকালবেলা ঘুম থেকে উঠা থেকে আবার চোখ বন্ধ করা পর্যন্ত যা যা কিছু আছে আল্লাহ তাআলা সন্তুষ্ট মোতাবেক সব কিছু পালন করার নাম হচ্ছে দিন। আমি প্রায় যে কোনো জায়গায় আমি মাহফিলে যাই আর আলোচনায় যাই, এই কথাটা আমি কমন ভাবে বলি সবাইকে। সেটা হচ্ছে যে আপনি আপনার সন্তানকে মোল্লা, হুজুর, হাফেজ বানানোর দরকার নেই। আপনি দিনদার বানান। কমপক্ষে আপনি মারা গেলে যাতে আপনার সন্তানটা আপনার জানাজার ইমামতি করতে পারে। জানাজার ইমামতি করার জন্য কোনো আলেম, কোনো হুজুর কোনো দরকার নেই। দরকার হচ্ছে যে দিনদার। অনেক হুজুরেরা আছে, অনেক হাফেজেরা আছে যাদেরকে দেখলে মানুষ মাদ্রাসার প্রতি অবজ্ঞা করে, যে এই বুঝি একটা হাফেজ সাহেব, এই বুঝি একটা হুজুর, একক তো নামাজ পড়ে না, সারাদিন মোবাইল টিপে, সারাদিন আড্ডা দেয়, রোজা রাখে না। এরকম আছে না? আছে না? তার মানে আমাদের দরকার। আবার এরকম অনেক মানুষ আছে যে জীবনে মাদ্রাসা বারান্দা যায় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তার চলাফেরা, আমল আখলাক, কথাবার্তা, দিন পালন ঈর্ষণীয়। আরে শিক্ষক কত সুন্দর দিন মানে। আপনাদের এই মসজিদে সর্বপ্রথম 2016 সালে যখন আমি আসি, আমি ওই ব্যক্তিটাকে 16 দিন পাইছি। 16 দিন। হাদি শাহাবুদ্দিন, উনি, আমি যতটুকু জানি উনি জেনারেল শিক্ষিত। 16 দিনে আমি ওনাকে পাইছি। 16 দিন আমি আশ্চর্য হয়েছি। মানে এমন একজন ব্যক্তি, ওনার পুরো জীবন কেমন এটা আমি জানি না, এটা আপনারা জানেন। আমি শেষ ওনার মৃত্যুর আগে 16 দিন আমি ওনারে দেখছি। এই 16 দিনের কারগুজারি আমি নিজে মাঝে মধ্যে ভাবি যে এই ব্যক্তিটা একজন জেনারেল মানুষ, এত দিন মানতে এত চেষ্টা করে, এত দিন, আমার দৃষ্টিতে দিনদার মানুষ। তাহলে আমরা কি করতেছি? তাহলে একজন ব্যক্তি দিনদার হওয়ার দরকার। এই যে দিনদার হতে দিন শিখতে হবে। কি শিখতে হবে? দিন শিখতে হবে। দিন শেখার আগ্রহ থাকতে হবে ভাই। দিন শেখার কি থাকতে হবে? মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করতে একটা দোয়া আছে, বের হতে একটা দোয়া আছে। মসজিদে ততক্ষণ থাকবে একটা আদব আছে। আমি ঘরে যাই, ঘরে ঢুকতে একটা দোয়া আছে। ঘর থেকে বের হতে একটা দোয়া আছে। আমার সন্তানদের সাথে কিভাবে কথা বলবো, চলবো, স্ত্রীর সাথে কিভাবে চলবো, কথা বলবো, নির্দিষ্ট আদব আছে। আমি আমি আয়না দেখলে নির্দিষ্ট দোয়া আছে। পানি পান করতে দোয়া আছে, দুধ পান করতে দোয়া আছে। আমি বাথরুমে যাব, বাথরুমে কিভাবে বসবো, কিভাবে মলত্যাগ করব, নির্দিষ্ট নিয়ম আছে। আমি আমার স্ত্রীর সাথে থাকবো, স্ত্রীর সাথে আনন্দ করব, নির্দিষ্ট দোয়া আছে, নির্দিষ্ট নিয়ম আছে। এই যে শেখার আগ্রহ, এই যে জানা, আমি মসজিদে আসলাম, 2 রাকাত সালাত কিভাবে আমি তাকবীর করব, কিভাবে আমি সূরা কেরাত পড়বো, কি পড়বো না পড়বো, সব কিছু শেখা। এই যে শেখাটার নাম হচ্ছে দিন। এই শেখার নাম কি? দিন। প্রিয় ভাইয়েরা, এগুলো আমরা ক্রমান্বয়ে পড়বো। তাহলে আমরা আজকে 10টা বিষয় দেখেন। ঈমান চলে যাওয়ার অনেকগুলো কারণ আছে, ঈমান ভঙ্গ হওয়ার অনেকগুলো কারণ আছে। তোর মধ্যে 10টা এই বইতে নিয়ে আসা হয়েছে। 10টার মধ্যে 10টা আমরা সংক্ষেপে বলছি, বিস্তারিত কিন্তু আমরা সামনে পড়বো। এই যে নির্দিষ্ট, আজকে শুক্রবারে বসলাম, শনিবার রবিবার 2 দিন গ্যাপ, 2 দিন গ্যাপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমি একটু পড়তে পারি। এরপরে আমরা সোমবারে বসবো, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, মাঝখানে 3 দিন গ্যাপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা পড়তে পারি। এখানে যারা আমরা আছি, আমি ভাবছি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। আমাকে সহযোগিতা করবেন কি? যুবকদের মধ্যে একজন পিএস আমাকে সহযোগিতা করবেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, ওখানে আমরা বিভিন্ন বিষয়গুলো দেব, যাদের ফোন আছে আর কি। আর অনুরোধ থাকবে যে এই পড়া, এটা আপনার আজকে আমরা 10টা আমরা যখন আবার সোমবারে বসবো, কোনো লজ্জা, আল্লাহর ওয়াস্তে আমি বলবো, কোনো লজ্জা করবেন না। যে হুজুর কি মনে করবে? আরে ভাই, আমি তো আপনার মতো একজন মানুষ, আপনার ভাই মনে করবেন। যে আমি দিন শিখতেছি, আপনার ভাই মনে করবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। আপনি যদি মনে করেন আল্লাহ রে কি যেন হবে, লজ্জা, তো শিখতে পারবেন না, তো আপনি শিখতে পারবেন না। আপনার ভাই মনে করবেন, যে মনে করবেন যে আমি মুযাকারা করতেছি, আমি আলোচনা করতেছি। তাহলে আমরা ঈমান চলে যাওয়ার, ঈমান ভঙ্গ হওয়ার 10টা নিয়ম, 10টা অনেকগুলো কারণের মধ্যে 10টা আমরা এই বইয়ের মাধ্যমে আমরা শিখবো। 1 নাম্বার শিরিক করা। বলেন, 1 নাম্বার শিরিক করা। 1 নাম্বার শিরিক করা। 2 নাম্বার আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে কোন ব্যক্তিকে মাধ্যম মনে করা। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে কাউকে মানে মাধ্যম লাগবেই। এখানে শব্দটা একদম শব্দ হচ্ছে উসিলা। উসিলার আবার অনেকগুলা কারণ। একটা হচ্ছে আমরা আলেমের কাছে যাব, আমরা বিভিন্ন হক্কানি উলামায়ে কেরামের কাছে যাই, দরবারে যাই। আমরা যেমন মোকারা যাই, তিরিপ যাই, সারসিনা যাই, অনেক হক্কানি উলামা। এদিকে আমরা এই ফেনী রশিদিয়াতে যাই, নারায়ণ করা যাই, অনেক জায়গায় আমরা নারায়ণ দিয়ে যাই। ওটা আমরা দিন শিখার জন্য যাই। আল্লাহকে বন্ধু বানানোর জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ওনাদেরকে লাগবেই।
অনেকেই আমাদের মধ্যে অনেকের আকীদা নষ্ট আছে, যে অনেকেই আছে আপনাদের পাশে এখানে একটা মাজার আছে না, যে মনে করে যে আল্লাহর কাছে যদি চাইতে হয় ওই বাবা লাগবে। হ্যাঁ, যদি ওখানে কোনো আলেম থাকে, যদি ওখানে কোনো আলেম থাকে তাহলে আপনি দিন শিখার জন্য যেতে পারেন, কিন্তু এখন তো ওখানে শিরিক হচ্ছে, এখন ওখানে দিন শিখার জন্য যাওয়া যাবে না। এখন ওখানে দিন শিখার জন্য বরং ওখানের পরিবর্তে অন্য জায়গায় গিয়ে দিন শিখতে হবে, যদি ওখানে বড় আলেমও থাকে। আর ওখানে যদি কোনো আলেমও থাকে, আমি মনে করবো ওনার মধ্যে আলেমের পরিপূর্ণ গুণ নাই, যেমন ওনার সামনে শিরিক হচ্ছে, উনি কোনো বাধা দিচ্ছেন, তাহলে উনি আর কিসের বড় আলেম হলো? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগবেই, এরকম মনে করলে এটা শিরিক। এরপরে 3 নম্বরে কাফের মুশরিকদের মতবাদকে সঠিক মনে করা এবং কাফের মুশরিকদের পথভ্রষ্ট, এটাকে আমি সন্দেহ করতেছি। কি করতেছি? 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সঠিক এবং তিনি পরিপূর্ণ দ্বীন আমাদেরকে দিয়ে গেছেন, এটা বিশ্বাস। এটাতে কোন রকম গাবলা করা যাবে না। 5 নাম্বার, ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ পছন্দ করা, কোনো বিধিবিধানকে অপছন্দ করা যাবে না। কোনো বিধিবিধানকে কি করা যাবে না? অপছন্দ করা যাবে না, যদি আমার মতের বিরুদ্ধেও যায়, আমার মতের বিরুদ্ধেও। 6 নাম্বার, ইসলামের শরীয়তের সকল নিয়ম কানুনকে সঠিক মনে করা, তুচ্ছ তাচ্ছিল্য না করা, তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ না করা। 7 নাম্বার, জাদু টোনা বান কুফরি কালাম এগুলা করলে ঈমান, এগুলা কিন্তু বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব। আজকে শুধু হেডলাইন, আজকে শুধু কি হেডলাইন। মুসলিমদের বিরুদ্ধে এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে একে অন্যকে সহযোগিতা করা, একে অন্যকে কি করা? সহযোগিতা করা। 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন দিয়ে গেছেন, এই দ্বীনের বাহিরে কোন দ্বীন মানার সুযোগ আছে এটা মনে করা। এখানে এখানে কিভাবে লিখেছেন, কারো জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের বাহিরে অবস্থানের সুযোগ রয়েছে এমনটা মনে করা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আনছেন এই দ্বীনের বাহিরে অন্য কোন দ্বীন আমি পালন করব, এটা মনে আমার জন্য সুযোগ আছে, এটা মনে করলেই ঈমান শেষ। 10 নাম্বার, দ্বীন শিখাতে, দ্বীনের আবশ্যকীয় বিষয়, দ্বীন শিখাতে অনীহা প্রকাশ করা। দ্বীন শেখাতে, দ্বীন শিখতে অনীহা প্রকাশ করলে শেষ। এই 10টা বিষয় আমরা শিখবো ইনশাআল্লাহ। এটা সাদত ভাইকে দেন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করুক, আমিন।